আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে এমন একটা ইন্ডিকেটর শেয়ার করব, স্ট্র্যাটেজি শেয়ার করব, যেটা দিয়ে আপনি যদি 10টা ট্রেড নেন, 10টার মধ্যে আপনার 8 থেকে 9টা ট্রেডই প্রফিট থাকবে। তবে এমটিজি ইউজ করতে হবে। ওকে, তো যারা এখানে আছেন আর যদি চেষ্টা করেন আর যদি মনে করেন যে এমটিজি না নেওয়ার, তাও সমস্যা নেই, আপনি এখানে প্রফিট করতে পারবেন। তো স্ট্র্যাটেজি শেয়ার করার পূর্বে আমি নিজে আগে কিছু ট্রেড নেব, ঠিক আছে? ট্রেড নেওয়ার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটার অ্যাকুরেসি কেমন। তো ভিডিও স্কিপ করবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আমি মার্কেট খুঁজে দেখি, যেখানে আমি সেট আপ পাবো ওইখানে আমি ট্রেড নিব। তো যারা এখানে আছেন সবাইকে বলছি, অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা দেখবেন, কোনো স্কিপ করবেন না। আচ্ছা, তো আমরা দেখি ভালো একটা মার্কেট আমরা খুঁজে বের করব। তো দেখা যাক, এখানে আমাদের সেট আপ হয় নাই। ওকে, এই ক্যান্ডেলে আমরা যদি ট্রেড নিতাম আমাদের এইখানে হচ্ছে প্রফিট ছিল। তো যাই হোক, আমরা সেট আপ এখানে পাই নাই, অন্য একটা মার্কেটে আমরা যাব। তবে অবশ্যই ভালো মার্কেট খুঁজে বের করবেন। তো এখানে আমি একটা ট্রেড নিয়েছি। আচ্ছা, ট্রেড নিয়েছি এটা অনেক উপর থেকে, তো অনেক উপর থেকে ট্রেড নিয়েছি। তো এই যে এখানে যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা 100% কি হবে, একটা গ্রিন ক্যান্ডেল হবে। ছোট হলেও এটা গ্রিন ক্যান্ডেল হবে, এটা 100%। কীভাবে বুঝলাম? এটা ইন্ডিকেটরের মাধ্যমে। তো আমি আপনাদেরকে ইন্ডিকেটর শেয়ার করব, ঠিক আছে? সেট আপ করা দেখিয়ে দেবো যে কীভাবে সেট আপ করবেন অ্যান্ড কীভাবে ট্রেড নেবেন। তো দেখা যাক, এটা আমার লস হোক প্রফিট হোক কোনো সমস্যা নাই। তবে এই যে এখানে যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেল কিন্তু কী হবে, এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হবে। গ্রিন ক্যান্ডেল হতে এটা বাধ্য, কারণ আমাদের সেট আপ এখানে হয়েছে। তো দেখেন, আমি এখানে একটা ট্রেড নিচ্ছি, একটা কিন্তু প্রফিট। আচ্ছা, আমি আরও 2-4টা ট্রেড নিব। ট্রেড নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, যদি ট্রেড পাই আমি ট্রেড নিব, না হলে আমি আপনাদেরকে ইন্ডিকেটরটা শিখিয়ে দিব। ওকে, আচ্ছা, এটা এখানে আমরা একটা ট্রেড নিতে পারতাম, বাট এই জায়গায় এন্ট্রি আমাদেরকে দিচ্ছে না, ক্যান্ডেল অনেক নিচে চলে আসছে। আমরা অন্য একটা মার্কেটে যাব। তো আজকে যে সেট আপটা দিব, এইটার মাধ্যমে আপনি যদি নতুন ট্রেডারও হন, ঠিক আছে, আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। তবে অবশ্যই মনোযোগ দিয়ে আগে সেট আপটা দেখতে হবে, শিখতে হবে। রিয়েল ব্যালেন্সে প্র্যাকটিস না করে আপনার ডেমোতে প্র্যাকটিস করবেন, 10টা ট্রেড নেবেন, তারপরে হচ্ছে আপনি কি করবেন, রিয়েল ব্যালেন্সে ট্রেড করবেন। তো দেখা যাক আমরা সেট আপ পাই কি না। তো এই যে এখানে যেটা আছে, এটা কিন্তু আমাদের এটা প্রফিট হওয়ার কথা ছিল, ঠিক আছে? তো যাই হোক, দেখা যাক। তারপরও যদি সম্ভব হয় এরপরে আমরা একটা ট্রেড নেব সেফটি মার্জিন করে। তো আমরা একটু ওয়েট করব, এই মার্কেটে একটু ওয়েট করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি ওকে, দেখেন, যদি ক্যান্ডেল উপরে যায় আমরা ডাউন ডিরেকশনে একটা ট্রেড নেব। ডাউন ডিরেকশনে একটা ট্রেড নিয়েছি। আচ্ছা, আরেকটু উপরে যেতে হবে, সেফটি মার্জিন করে আমরা ট্রেড নেব, কারণ এটা হচ্ছে আপ ট্রেন্ড। ওকে, আপ ট্রেন্ডে আপনারা হচ্ছে ডাউনে ট্রেড নেবেন না, আপ ট্রেন্ডে আপের সাথে আপনারা ট্রেড করবেন, এটা হচ্ছে সবথেকে কি আপনার ভালো হবে। তো এখান থেকে আমি একটা ডাউনে ট্রেড নিলাম। তো এটার অ্যাকুরেসি কম, এটা সেট আপও এরকম ইয়ে হচ্ছে না, ঠিক আছে? ভালো সেট আপ পেলে আমি মাল্টিপল ট্রেড নেব। তো ভালো সেট আপ আমি বের করি, আসলে এখন পাওয়া যাচ্ছে না, 5-10 মিনিট 20 মিনিট ওয়েট করলে অনেক সেট আপ পাওয়া যাবে, তবে ওয়েট করতে হবে। আর এতটুকু ধৈর্য যদি না থাকে তাহলে আপনার ট্রেডিং আপনার জন্য না, আপনি ছেড়ে দেবেন। আচ্ছা, দেখা যাক। তো এই যে এখানে যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেল যদি এইখান থেকে উপরে যায়, ঠিক আছে, আমরা এইখান থেকে আপ ডিরেকশনে একটা ট্রেড নিব। আচ্ছা, এটা একদম জায়গা মতো ক্লোজ দিছে। আচ্ছা, এখান থেকে আমরা একটা ট্রেড নিচ্ছি। তো দেখা যাক, এটা আমাদের সেট আপ হয়েছে, ঠিক আছে, এটা আমাদের সেট আপ হয়েছে। তো আশাবাদী এটা আমাদের প্রফিট হবে। আর এই যে এখানে যেটা লস হলো, এটা কিন্তু আমাদের সেট আপে ছিল না, দেখেন, এটা কিন্তু সেট আপে ছিল না। আচ্ছা, যাই হোক, তারপর আমি এখানে ট্রেড নিয়েছিলাম। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা সেট আপ কাজ করবে, এটা আমি পিন করে রাখি। তো এই জায়গায় আমি আরেকটা ট্রেড নেব। তো 1 থেকে 2টা 3টা ট্রেড নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেন এটার অ্যাকুরেসি কেমন। 2টা সেট আপে ট্রেড নিয়েছি, দেন 2টাই কিন্তু প্রফিটে চলতেছে, একটা অলরেডি প্রফিট আর একটা কিন্তু প্রফিট চলতেছে। ওকে, আচ্ছা, আমি দেখি আরেকটা মার্কেট আমি দেখব, আরেকটা এখানে। ওকে, এইখানে যেটা আছে, এটা যদি এখানে ক্লোজ দেয় আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড করব। তবে আপনাদেরকে বলছি, আপনারা
আপ ডিরেকশনে যখন মার্কেট আপে থাকবে তখন ডাউনে ট্রেড না করাই ভালো হবে। ওকে, তো এখানে আমি একটা ট্রেড নিচ্ছি। দেখেন এই যে আমরা যেটা নিয়েছিলাম এটা কিন্তু আমাদেরকে প্রফিট দিয়েছে। ওকে, আমরা স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড নিয়েছিলাম, তো এটা স্ট্র্যাটেজি ফলো করেই আমরা নিছি। তবে এটা একটু রিস্কি আছে, কারণ এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। দেখেন কি পরিমাণে উপরে গেছে, এটা হচ্ছে আপ ট্রেন্ড, তো এটা কিন্তু একটু রিস্কি হয়ে যায়। যদি এটা ডাউনে থাকতো তাহলে এটা আমাদের শিওর শর্ট ছিল। তো দেখা যাক, তারপরেও এটা প্রফিট হওয়ার চান্স আছে, আমরা দেখব। আর অবশ্যই সেফটি মার্জিন করে নেবেন। আচ্ছা, আমি দুঃখিত। আর অবশ্যই আপনারা সেফটি মার্জিন করে ট্রেড নেবেন। সেফটি মার্জিন করে ট্রেড নিলে আপনারা দেখবেন যে 10 আর 10টাই প্রফিট থাকবে। তো সেটআপটা আমি বলে দিচ্ছি, একটু পরে ওয়েট করবেন। আমি আর যদি কিছু ট্রেড পাই ট্রেড নিব। তো এটা আমাদেরকে লস দিচ্ছে। আচ্ছা, লাস্ট সেকেন্ডে প্রফিট দেবে কিনা আমি একটু দেখি। আচ্ছা, এটা রং সেটআপে আমরা ট্রেড নিয়েছি, আমাদের সেটআপটা এরকম কাজ হয় নাই, ঠিক আছে। আচ্ছা, সেটআপটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেই, তাহলে বুঝতে পারবেন যে এখানে কেন কাজ হয় নাই। ওকে, আচ্ছা, আমাদের এই ক্যান্ডেলের ট্রেড নিলে আমরা এটা প্রফিট করতাম। ওকে, সমস্যা নাই, যতগুলো সেটআপে ট্রেড নিচ্ছি সবগুলো কিন্তু আমাদের কাজ করছে। আর আমি আপনাদেরকে এটাও বলছি, আপনারা কিন্তু 10টা ট্রেড নেবেন, 8 থেকে 9টার মতো ট্রেড প্রফিট থাকবে, 1-2টা লস হবে, এটাই স্বাভাবিক। ওকে, তো চলেন এখন সেটআপটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই সেটআপটা কি। তো আচ্ছা, এখানে আমরা একটা ট্রেড পাবো, মার্কেট যদি উপরে যায় একটা ট্রেড নিব। আচ্ছা, ওইটা পরে, এখন চলেন আমরা সেটআপটা দেখি। তো সেটআপ কি, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কি আছে, লাইন আছে এবং নিচে একটা লাইন আছে। এই দুইটা ইন্ডিকেটরের মাধ্যমে আমরা কি করব, ট্রেড করব। তো এই দুইটা সেটআপ আমরা দেখব। এই দুইটা ইন্ডিকেটরের সেটআপ আমরা দেখব এবং কিভাবে ট্রেড করতে হয় এই দুইটা এক জায়গায় করে, এইটা আজকে আমরা দেখব। ওকে, তো চলেন ফার্স্টে আমরা এই যে এখানে দেখেন এখানে কি ইন্ডিকেটর ইয়ে আছে, এখানে যেতে হবে অপশন। তো এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ফার্স্টে আমাদেরকে নিতে হবে মুভিং অ্যাভারেজ। এই যে এখানে দেখতে পাচ্ছেন মুভিং অ্যাভারেজ নিতে হবে। তো এই যে মুভিং অ্যাভারেজ যেটা আছে, এই মুভিং অ্যাভারেজে আমাদেরকে নিতে হচ্ছে, ঠিক আছে, এই যে EMA এটা নেবেন সবাই, EMA-টা নেবেন এবং এখানে যেটা আছে এটাই রাখবেন। ওকে, এটা 10 আছে, 10ই রাখবেন। আচ্ছা, এরপরে এটা হচ্ছে আমাদের প্রথম ইন্ডিকেটর। এরপরে দ্বিতীয় ইন্ডিকেটর হচ্ছে এইটার নাম কি, এইটার নাম হচ্ছে, আমরা সেম ইন্ডিকেটর অপশনে যাব। এখানে আসার পরে একদম নিচের দিকে দেখেন MACD মানে MACD আছে, এইটা হচ্ছে নিতে হবে। এটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে এই পাশে কি আসবে, চলে আসবে। তো আমি একটা ডিলিট করে দেই। ওকে, একটা আমি ডিলিট করে দিচ্ছি আর একটা রেখে দিয়েছি। ওকে, তো এখন এই দুইটার সাহায্যে আপনারা কিভাবে ট্রেড করবেন, কিভাবে শিওর শট বের করবেন, চলেন এইটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো আর অবশ্যই মার্কেট আপনার ট্রেন্ডি মার্কেট হইতে হবে, মানে আপ ট্রেন্ড, ঠিক আছে, আপ ট্রেন্ড কিন্তু যেরকম চলে, আর ডাউন ট্রেন্ড কি যেরকম, যেমন এই যে এটা হচ্ছে কি ডাউন ট্রেন্ড, আর এই যে এটা কিন্তু আপ ট্রেন্ড, বুঝতে পারছেন। তো আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডে কীভাবে ট্রেড নেবেন চলেন দেখাই। তো এই যে এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন, ওকে, যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটাকে মার্কেট যখন ধরেন মার্কেট কি আপের দিকে যাচ্ছে, আমার কথা বুঝেন যারা এখানে আছেন, এই দুইটা কিন্তু বুঝতে হবে, নাহলে কিন্তু ট্রেড নিতে পারবেন না। ধরেন মার্কেট কি যাচ্ছে এরকমভাবে আপের দিকে যাচ্ছে, আর এই যে এই লাইনটা ধরেন এখানে আছে। ওকে, তো মার্কেট কি করবে, যখন এভাবে এসে আপনার এই যে এখানে যে লাইনটা আছে এই লাইনটাকে যখন ক্রস করবে, ওকে, এই লাইনটাকে যখন ক্রস করবে এবং এই লাইনে এই যে নিচের দিকে, ঠিক আছে, এই যে নিচে দেখেন একটা কি দেওয়া আছে আপনার গ্রিন লাইন এবং উপরে দেওয়া আছে একটা রেড লাইন। ওকে, তো রেড লাইন এটা যদি ওপরে থাকে বুঝতে হবে মার্কেট ডাউন ট্রেন্ড। ওকে, আর যদি গ্রিন লাইন যদি উপরে থাকে তাহলে বুঝতে হবে মার্কেট আপ ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ডে আপনারা কিভাবে ট্রেড নেবেন দেখেন, খেয়াল করেন সবাই। আচ্ছা, এটা দিয়ে আমি না বুঝাই, এটাতে অনেকে বুঝবেন না। ওকে, আমি আপনাদেরকে সহজভাবে বুঝাই দিই। আচ্ছা, এখানে আপনারা ট্রেড করবেন কিভাবে, ট্রেড করতে হলে আপনাকে এই দুইটা মিলাইতে হবে। কিভাবে মিলাবেন, ধরেন এখান থেকে মার্কেট কি যাচ্ছে, ওপরের দিকে যাচ্ছে। এই যে এখানে দেখেন কি হয়েছে, একটা ক্যান্ডেল দেখেন, এই যে
মুভিং অ্যাভারেজ যেটা আছে এটাকে কিন্তু ব্রেক করছে, যেখানে দেখতে পাচ্ছেন ব্রেক করছে। তো এইটা হচ্ছে একটা কনফার্মেশন। দ্বিতীয় কনফার্মেশন কি, এই নিচের দিকে দেখতে হবে। নিচের দিকে কি দেখতে হবে, নিচের দিকে এই যে আপনার গ্রিন যে লাইনটা আছে, গ্রিন যে লাইন, এই লাইনটা দেখতে হবে যে আপনার কি রেড লাইনকে ক্রস করতেছে কিনা। যদি ক্রস করে এবং এইটাও যদি এটাকে ক্রস করে তাহলে এটা শিওর শর্ট। বুঝতে পারছেন? আচ্ছা, আমি আরেকবার বুঝায় বলি। সেটা হচ্ছে, তো এই যেখানে দেখেন মার্কেট যখন কি করবে, আপের দিকে যাবে এবং এই লাইনটাকে যখন ক্রস করবে, যে মুভিং অ্যাভারেজ, এই লাইনটাকে যখন মার্কেট গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্রস করবে, ওকে, তো এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে এই জায়গায়, ওকে, দ্বিতীয় শর্ত কি, এই জায়গায় এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই গ্রিন লাইনটা আছে, এই গ্রিন লাইন রেড লাইনটাকেও কী করতে হবে, সাথে সাথে ক্রস করতে হবে। যদি ক্রস করে, দেখেন এই যে এখানে এটা ক্রস হয়েছে এবং এটা ক্রস হয়েছে, পরেরটা কিন্তু শিওর শর্ট। তো এটা হচ্ছে কি আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আচ্ছা, আপ ট্রেন্ডে যদি আপনি ডাউনের ট্রেড নেন তো অনেকগুলো প্রফিট হবে, অনেকগুলো লস হবে, এরকম। আশা করি ক্লিয়ার। এটা হচ্ছে আপে। আচ্ছা, এবার যদি আমি আপনাদেরকে ডাউনে দেখাই, যেমন এখানে দেখেন মার্কেট উপর থেকে নিচের দিকে আসছে, আস্তে আস্তে এই যে ক্যান্ডেলটা আছে এইটা কিন্তু কি করছে, এই মুভিং অ্যাভারেজ যেটা আছে এটাকে কিন্তু ব্রেক করছে নিচের দিকে, এবং সেম উপর থেকে দেখতে পাচ্ছেন গ্রিন লাইন কি করছে, রেড লাইনকে ক্রস করছে এই যে এইখানে, ওকে। তো এইটাও মিলে গেছে, এইটাও মিলে গেছে, পরেরটা দেখেন এখানে শিওর শর্ট, ওকে, পরেরটা শিওর শর্ট। তো এইরকমভাবে ট্রেড নেবেন। তো অনেক সময় দেখা যাবে কি আপনার এই যে লাইনটা ক্রস করবে, ঠিক আছে, লাইন ক্রস করবে কিন্তু এই জায়গায় ক্রস করবে না, এই জায়গা মিলবে না, তাহলে ওইটা আপনার ট্রেড হবে না। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা ক্রস করছে এবং এইটাও কি নিচে থেকে উপরের দিকে ক্রস করছে, পরেরটা কিন্তু শিওর শর্ট, ওকে। এরপরে এই যে এখানে যদি আসি, দেখতে পাচ্ছেন এইখানেও কি করছে, এইটা ক্রস করছে এবং এইখানেও কি করছে, দেখেন ডাউনের দিকে কিন্তু ক্রস করছে, এরপরেরটা কিন্তু শিওর শর্ট। আর অনেকে বলতে পারেন যে ভাই এই যে এইখানে যেটা আছে এইটাও তো ক্রস করছে এবং এইখান থেকেও তো উপরের দিকে ক্রস করছে, কিন্তু এটা প্রফিট হলো না কেন? তো এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এই যে দেখেন এটা হচ্ছে কি ডাউন ট্রেন্ড। আশা করি ক্লিয়ার। তো এখানে দেখেন এই জায়গায় এই যে এই লাইন, এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেল কিন্তু এই লাইনটাকে কিন্তু ক্রস করছে, যেখানে দেখেন এই লাইনটাকে ক্রস করছে। এখন কি আমরা ট্রেড নিতে পারবো? নো। কেন নিতে পারবো না? এখানে তো আমরা একটা কনফার্মেশন দেখতেছি। দ্বিতীয় কনফার্মেশন কি, এইখানে দ্বিতীয় কনফার্মেশন আমরা ট্রেড নিতাম কখন, এইটাও ব্রেক করছে, এই যে মুভিং অ্যাভারেজ এইটাও ব্রেক করছে, এবং এইখানে যেটা আছে এইটা ধরেন এই দিক দিয়ে কি এই যে এইভাবে ব্রেক করছে। এইভাবে যদি ব্রেক করতো তাহলে কি আমরা বুঝতাম যে পরেরটা হবে কি শিওর শর্ট, তাহলে এটাও আমরা কি করতাম, ট্রেড নিতাম। যদি হচ্ছে কি এখানে যারা আছেন অনেকে বলতে পারেন যে ভাই অনেক সময় তো দেখতেছি এইটা ক্রস করলে, এইটা ক্রস না করলেও অনেক সময় এখানে প্রফিট দিচ্ছে। তো আপনি চাইলে নিতে পারেন, তবে লস হওয়ার চান্স থাকবে অনেক বেশি। আশা করি ক্লিয়ার। তো এখন আপনারা নিজেরা একটু অ্যানালাইসিস করবেন। আমি একটু দেখিয়ে দিই। দেখেন এই যে এই লাইনটা কি, এই যে ক্যান্ডেল যে এটাকে ক্রস করছে, এই লাইনটাকে ক্রস করছে এবং এখানে দেখেন ক্রস, পরেরটা কিন্তু শিওর শর্ট। এবং এখানে যদি আসি দেখেন এটা ক্রস করছে, এটা ক্রস করছে, শিওর শর্ট, ওকে। এরপরে এখানে আমাদের ওরকম ক্রস করে নাই, দেখেন মানে এখানে টাচ করে উপর দিয়ে গেছে। আচ্ছা, এরপরে এই যে এখানে তো দেখিয়ে দিলাম আপনাদেরকে, দেখেন ক্রস করছে, শিওর শর্ট। তো এখানে যারা আছেন আপনাদের সবাইকে বলছি ফার্স্টে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করে ট্রেড করবেন না। প্র্যাকটিস যদি করেন, এই যে এখানে দেখেন এইটা কিন্তু ক্রস করে ফেলছে, এইটা ক্রস করছে, আমরা কিন্তু এটা কি করতে পারতাম, শিওর শর্ট নিতে পারতাম। শিওর শর্ট এটা আমাদের ছিল। তো যাই হোক আমরা মিস করে ফেলছি। আপনি যদি 20 মিনিট আধা ঘন্টা কি করেন মার্কেটে যদি বসে থাকেন আপনি প্রচুর ট্রেড পাবেন, ওকে। আর দেখি, তো যাই হোক আপনাদেরকে আমি যেভাবে বললাম এইভাবে আপনারা ট্রেড করবেন। এরপরে যদি না বুঝেন, ওকে, হয়তো বা এমন হইতে পারে আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই, যদি এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আর একটু ক্লিয়ার করে বললে আমাদের জন্য ভালো হয়, ওকে, এইভাবে বলবেন। তো আমি চেষ্টা করব আপনাদেরকে ক্লিয়ার করে বোঝানোর জন্য। তো আশা করি সবাই এ পর্যন্ত যা বলছি ক্লিয়ার। যদি ক্লিয়ার না হন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে ভিডিও এ পর্যন্তই, আমি আর ভিডিও করছি না, অনেক লম্বা হয়ে গেছে। তো আমি আজকে অনেক ট্রেড করব এই স্ট্র্যাটেজিতে। তো এটা কিন্তু অনেক ভালো কাজ করে, অনেক দিন ধরে আমি এটা কাজ করতেছি। তো ঠিক আছে, সবাইকে সালাম দিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।